দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি হাইজ্যাক করে নিয়ে যেতে চলে এসেছে স্বয়ং কলকাতায়? ঠিক যেরকমভাবে আমরা দেখেছি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকেও যেভাবে একদম ডাকাতি কায়দায় স্বয়ং আমেরিকা ভেনিজুয়েলায় গিয়ে সুন্দর করে তাকে সশরীরে আমেরিকার মাটিতে নিয়ে এসেছে, ঠিক একই কায়দায় কলকাতার যে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে ইডির আইপ্যাকের উপরে হামলা, এই হামলাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে হাইজ্যাক করে নিয়ে এসেছে তারই সঙ্গে তুলনা করে বলতে চাইছেন দিল্লি একদম আমেরিকার প্যাটার্নে যেভাবে মাদুরোকে হাইজ্যাক করে নিয়ে গেছে স্বয়ং তার নিজের রাষ্ট্র থেকে, ঠিক সেই রকমভাবে একজন মুখ্যমন্ত্রী যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে উপনীত আছেন, তার আইপ্যাক যিনি সমস্ত দলটাকে কোথায় কিভাবে রিপ্রেজেন্টেটিভ করতে হবে, কি পন্থায় চললে দল আগামী দিনে সুরক্ষিত হবে, সেই আসল জায়গাতে হাত দেওয়ার জন্য স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের অমিত শাহ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতাতে হামলা করে রীতিমতো আইপ্যাকের প্রতীক জৈনের বাড়ি, অফিস টোটালে একদম এমনভাবে ছাড়খাড় তল্লাশি শুরু করেছে, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আর ঘরে বসে থাকতে পারেনি, ছুটে চলে এসেছে এই প্রতীক জৈনের অফিসে, বাড়িতে, এবং সেখানে থেকে রীতিমতো একদম সুন্দরভাবে স্বশক্তিতে একদম দশভুজা দুর্গার প্রতিমার মতো স্বয়ং নিজে হাজির হয়ে সেখানে নিজের দলের যে সমস্ত হার্ড ডিস্ক আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, সেগুলোকে একদম বুকে ধরে সেখান থেকে বেরিয়ে চলে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও বিরোধী যারা আছে তারা, বিশেষ করে বিরোধী তো পশ্চিমবঙ্গে অনেকেই আছেন, কংগ্রেস আছেন, সিপিএম আছেন বিজেপি, তারা বারবার বলতে চাইছেন যে এটা ইডির কাজের উপরে বাধা, অতএব মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে অ্যারেস্ট করার প্রয়োজন ছিল। যদিও মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে সেটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেখানে আমরা সমস্ত কাজকর্ম করি, যদি এই ধরনের হামলা করার প্রয়োজনীয়তা থাকে অবশ্যই আগাম জানানোর প্রয়োজন ছিল। কিন্তু সেই না জানিয়ে, কোনো প্রকারের জানকারি না দিয়ে যেভাবে ইডি প্রতীক জৈনের অফিস বাড়িতে হামলা করেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে আমার সমস্ত হার্ড ডিস্ক ইডি চুরি করতে এসেছে, আমার পার্টির আগামী দিনের পরিকল্পনা কি হতে চলেছে, আগামী দিনে কোথায় ক্যান্ডিডেট দেব, কোথায় ক্যান্ডিডেট দেব না, সেখানে কে নির্বাচিত হয়ে আসবে, আমরা সমস্ত ক্যালকুলেশনটা এই আইপ্যাকের অফিস থেকেই নির্ধারণ করি। আর এই আইপ্যাকের অফিসে যেভাবে ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যেভাবে মাদুরোকে তুলে নিয়ে এসেছে, ঠিক একই কায়দায় আমার কলকাতার উপরে হামলা করেছে এই অমিত শাহ। তাই অমিত শাহকে একদম ন্যাক্কারজনক ভাষায় আমরা গালাগালি দিতেও শুনেছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। যদিও কলকাতার তথা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ নিশ্চয় আগামী দিনের নির্বাচনে শেষ কথা বলবে, কিন্তু তার আগে এই পশ্চিমবঙ্গের রাজনীতি যে 26-এ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছে, এই তোলপাড়ের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তিনি জানেন কোথায় কোন কানটা ধরতে হয় আর কোথায় কোন কানটা ছেড়ে দিতে হয়। তিনি একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ, ছাত্র অবস্থা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সুতীক্ষ্ণ দৃষ্টি কিন্তু সবাই নজর রাখছে। এবং আমরা রীতিমতো দেখতে পাচ্ছি বিজেপির একদম হৈহুল্লোড় তল্লাশি, এই তল্লাশিকে কেন্দ্র করে বিজেপির হাততালি, এবং বিজেপির অনেক মিডিয়া পার্সন পর্যন্ত প্রশ্ন করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পুলিশ কমিশনারকে নিয়ে গিয়ে ইডির কাজে হস্তক্ষেপ করেছে, তাই এটা মোটেই কামনা করা যায় না। এটা স্বাধীন গণতান্ত্রিক দেশে সবচাইতে অরাজকতার সৃষ্টি করছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের যিনি ক্ষমতায় আছেন তার পুলিশ প্রশাসন। যদিও এই খবর যত দ্রুত ছড়িয়ে পড়ছে তত দ্রুত পশ্চিমবঙ্গের তৃণমূলপ্রেমী মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে বিজেপি তারা যখন ভোটের ময়দানে
লড়াই করার মতো ক্ষমতা রাখে না, তখন সব সময়কার জন্য ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে কখনো সরাসরি বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে হামলা করে এই ক্ষমতা থেকে বিচ্যুতি ঘটানোর চেষ্টা করছে। যদিও আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতামন্ত্রী একদম তাদের কোটি কোটি টাকা তাদের ঘর থেকে যেমন উদ্ধার হয়েছে, তেমনি এই চাকরি চুরি থেকে শুরু করে কয়লা চুরি থেকে শুরু করে বিভিন্ন রকমের একদম চাক্ষুষ প্রমাণসহ এই ধরনের কার্যকলাপ আপামর জনসাধারণ দেখেছে। কিন্তু এই আপামর জনসাধারণ এই সমস্ত ঘটনা নিজের চোখে দেখলেও তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা সিম্প্যাথি রেখে যাচ্ছে, থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে 26শে নির্বাচন অতিবাহিত করাটা বিজেপির ক্ষেত্রে কতটা সুবিধা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা সুবিধা হবে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনের তীব্রতা যে আকাশচুম্বী হতে চলেছে সেটা কিন্তু আজকের তার চলাফেরা, কথা বলা এবং তার ভাবভঙ্গিমার মধ্যে আমরা কিন্তু বুঝতে পেরেছি। যদিও আজকে একটা পশ্চিমবঙ্গের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, অনেকদিন পশ্চিমবঙ্গ সম্পর্কে ভিডিও করিনি, তবে একটা জিনিস আপনাদের সামনে শেষ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রক্রিয়াতে, যে প্রসেসে আমেরিকার সেই মোদিজির বন্ধু ডোনাল্ড ট্রাম্প যে কায়দায় মাদুরোকে তুলে নিয়ে এসেছে, ঠিক একই কায়দায় নিজের দেশের একজন স্বাধীন গণতন্ত্রে একটা প্রদেশ থেকে, একটা রাজ্য থেকে, সেখানে একটা মুখ্যমন্ত্রী আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার আছে, সেখানে এই রকম হস্তক্ষেপ কতটা সমীচীন নিশ্চয়ই আগামী দিন জনগণ জবাব দেবে। কথাটা এই কারণে বলছি, যেহেতু সেটা পার্টি অফিস, বিজেপির কোনো পার্টি অফিসে এরকমভাবে ইডি সিবিআই হামলা দিতে বিগত দিনে কিন্তু আমরা দেখিনি। কোনো পার্টি অফিসে এই রকম হামলা আমরা মোটেই চাক্ষুষ করতে পারেনি। এই প্রথম বিজেপির কোনো গভর্নমেন্ট স্বয়ং অমিত শাহর নির্দেশে এইভাবে কোনো একটা পার্টি অফিসে হামলা করে সেই পার্টির হার্ড ডিস্ক তদন্ত করে দেখতে চাই এই বিজেপি গভর্নমেন্ট। তাই নিশ্চয় আপনারাই শেষ কথা বলবেন, জনগণই গণতন্ত্রের শেষ কথা। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।